বদন মলিন হেরি কহে বলো রাঙা বদন মলিন হেরি কহে বলো তোর কি কথা পড়েছে মনে তোর কি কথা পড়েছে মনে নবঘন নবঘন তোর কি কথা পড়েছে মনে কি কথা পড়েছে মনে নবঘন নবঘন তোর মনের কথাই আমার খুলে বলে ভাই তোর মনের কথা আমায় খুলে বলে ভাই তোর বদনে কেন মলিন হলো ও তোর মনের কথা একবার খুলে বলে ভাই ও তোর বদন কেন মলিন হলো তোর মনের কথা আমায় খুলে বলে তোর ভাই বদন কেন মলিন হলো তোর মনের কথা আমায় খুলে বলে ভাই বদন কেন মলিন হলো তোর মনের কথা খুলে বলে ভাই নিতাই গৌর হরি হরি কথা খুলে বল ভাই বদন কেন মলিন তোর বদন কেন মলিন হলো কি কথা পড়েছে মনে নবঘন ও তোর কি কথা পড়েছে মনে নবঘন এইবার লক্ষ্য করুন মা দাদা বলাই এসে বলছো ও ভাই কি হয়েছে মন খারাপ কেন ভগবান বলছে দাদা গো দেখতে দেখতে তো সময় হয়ে গেল লীলা সংবরণ করতে হবে বলে বলিস কি ভাই তুই কি চিন্তা ভাবনা করছিস এমন কথা কেন বলছে দাদা আমার 56 কোটি যদু বংশ আজকে ধ্বংস হতে বসেছে 56 কোটি যদু বংশ ধ্বংস হতে চলেছে ওই যদু বংশে এখনকার যে ছেলে মেয়েরা আছে তারা চারিদিকে অনর্থ করে বেড়াচ্ছে দিনে দিনে এমন জায়গায় পৌঁছাচ্ছে এইবার লীলা সংবরণের সময় হয়ে গেল তারা তো কথা শুনছেই না নানান ধরনের অকর্ম কুকর্ম করে বেড়াচ্ছে জানেন মায়েরা এই যে কৃষ্ণের এত বড় বংশ তার মধ্যে যত ছেলেপুলে আছে সময় যত যায় মা এই যে কলিযুগ যত এগোচ্ছে আর কি আগের মতো দিনকাল আছে তো তখনও সেই সমান দিন যত এগোচ্ছে তত অনর্থ বাড়ছে তো এমন সময় কয়েকজন সন্তান মানে যদু বংশের কয়েকজন ছেলে তার মধ্যে একটি ছেলের নাম হচ্ছে শাম্ব যিনি হচ্ছে জাম্ববতীর সন্তান কয়েকজন ছেলেপুলে মানে ভাই বোনকে নিয়ে বলছে চল আজকে ওই যে মুনি ঋষিরা ওখানে বসে ধ্যান করছে ওনাদের একটু পরীক্ষা করে দেখব বুদ্ধি দেখুন কেমন অনর্থটা ঘটে কিভাবে বলছে ওই যে মুনি ঋষিরা ধ্যান করছে ওদের একটু পরীক্ষা করে দেখব শুনেছি নাকি মুনি ঋষিরা ভূত ভবিষ্যৎ সব বলতে পারে কই দেখি কেমন বলতে পারে এই বলে শাম্ব কি করেছে জানো মা শাম্ব না খানিকটা
একটু মুখটা মেয়েদের মতো দেখতে। তো সে কি করেছে, একটা নারী সেজেছে, মানে একটা কাপড় পরেছে, পরে মাথায় বড় করে ঘোমটা দিয়েছে যেন মুখটা দেখে চিনতে না পারে। আর বড় করে ঘোমটা দিয়ে পেটের মধ্যে একটা লোহার কড়াইকে উল্টো করে বেঁধেছে। মানে আপনারা বাড়িতে যেটাতে সবজি রন্ধন করেন আর কি, ওই কড়াইকে উল্টো করে পেটে একটা কাপড় বেঁধেছে। দেখতে যেন গর্ভবতী মহিলার মতো লাগে। আর ওই গর্ভবতী সেজে ওই মুনি ঋষিদের কাছে গিয়ে বলছে, মুনিবর কই বলুন তো দেখি, আমরা শুনেছি আপনারা নাকি ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। তো একথা সত্য বাবা। তৎকালীন সময়ে মুনি ঋষিদের যোগের যা বল ছিল, তারা পারতেন সবকিছু বলে দিতে, আজকের দিনের মতো নয়। আর সাম্ব কি করেছে, মুখটা ঢেকে বলছে, এই যে ঋষিবর বলুন তো দেখি, আমার গর্ভে যে সন্তানটি রয়েছে এটি পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান? অবস্থা বুঝুন। এইবার সেই মুনিবার কিন্তু যোগ বলে বুঝতে পেরেছে এ ছেলে আর অন্য কেউ নয়, এরা হলো কৃষ্ণের বংশজাত সন্তান। এমন সময় মুনি ঋষিরা বলছে, শোনো শোনো বাবা, তোমরা অতি ছোট বালক, এখনো তোমাদের তেমন বোধ বুদ্ধি হয়নি, তোমরা বাড়ি ফিরে যাও। এমন করে না বাবা, এই অধর্ম এ করতে নাই। সাম্ব তখন ছলনার বসে, খেলার বসে, বাচ্চা তো দেখবেন জেদ যদি মাথায় চেপে যায় আর নামে না। সচরাচর বাচ্চারা একটা কিছু করবো বলে যদি ঠিক করে ফেলে, সেটা থেকে আর পিছুতে চায় না। এমন সময় সাম্ব বলছে, ও দেখি আপনাদের কেমন যোগ বল, বলতে পারবেন না সেটা বলুন না, বারবার আমাদের ফিরিয়ে দিতে চাইছেন কেন? যোগ বলে বুঝতে পারছেন এরা তো যে সে ঘরের সন্তান নয়, বারবার ফিরিয়ে দিতে চাইছেন কিন্তু কথা তো শোনে না। আপনি বলুন আমার গর্ভে কন্যা সন্তান আছে না পুত্র সন্তান? এমন সময় সেই মুনিবর ক্রোধিত হয়ে গিয়ে বলে, তবে দাঁড়া। কমণ্ডল থেকে জল নিয়ে হাতে ত্রিশক্তি অঙ্গীকার করে সঙ্গে সঙ্গে সেই বালককে অভিশাপ দিল, শোন, যেটিকে তুই গর্ভরূপে দেখাচ্ছিস আমি তোকে অভিশাপ করলাম, 10 মাস 10 দিন পর ওই গর্ভ থেকে তুই যেটি জন্ম দিবি সেইটি হবে তোদের যদু বংশের ধ্বংসের কারণ। যেই অভিশাপ দিয়েছে মা, বাচ্চা তো ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে বাড়ি এসেছে। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, আমরা বড় অপরাধ করে ফেলেছি, আপনি ক্ষমা করে দিন, আর বলে দিন, উপায় বলে দিন, আমি কি করব? ভগবান বলে উঠলেন, আমার অজানা কিছুই নয়, সবই আমি জানি। হ্যাঁ গো মা, তিনি যে চিন্তামণি, সারা জগৎ ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, তার কি কিছু অজানা থাকে? সে বলছে আমার সবই জানা আছে, আমাকে বলতে হবে না। তবে এক কাজ করো বাবা, মুনিবরের অভিশাপ বৃথা যাবে না। এই গর্ভপাত যেদিন হবে, যেটি তুমি প্রসব করবে, ওই জিনিসটি নিয়ে চলে যাবে পশ্চিম সাগরের উপকূলে। পশ্চিম সাগরের উপকূলে গিয়ে ওটিকে পাথরে ঘষতে ঘষতে তুমি বিলীন করে দিও। আর হলো কি মা, 10 মাস 10 দিন পরে যখন গর্ভপাত হলো, দেখা গেল একটা লোহার ফাল, অর্থাৎ মুষল দণ্ড যাকে বলি, সেই দণ্ডকে প্রসব করলেন সাম্ব। লোহার দণ্ড, মুষল দণ্ড দেখতে কেমন মা? দেখবেন গাভী মাতাকে যখন মাঠে ঘাটে নিয়ে গিয়ে খোঁটা পোতা হয়, দেখেছেন? ওই যেটা দিয়ে পোতা হয় খানিকটা ওই ধরনের দেখতে। তো ওই একটি দণ্ড প্রসব করেছে ভগবানের কথা মতো। ওই লোহার দণ্ডটা পশ্চিম সাগরের উপকূলে নিয়ে গিয়ে পাথরের সঙ্গে ঘষছে, ওই ঘর্ষণ করছে। ঘর্ষণ করতে করতে সমুদ্রে এক প্রকার ফেনা সৃষ্টি হলো, যে ফেনাটি থেকে সৃষ্টি হলো নলখাগড়ার বন। আর ওইটি লোহার দণ্ডটি ঘষতে 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 একটা সময় দেখা গেল দণ্ডটি ছোট হয়ে এসেছে। আর এতটাই ছোট হয়ে গেল যেটার হাতে ধরা যাচ্ছে না। আর হাতে যখন ধরা যাচ্ছে না, ছেলেটার মনে হলো
যে দণ্ডটা হাতে ধরা যায় না সেটা দিয়ে আবার কি বংশ ধ্বংস হবে? ও কিচ্ছু হবে না বলে বাচ্চার মন তো দণ্ডটা নিয়ে সাগরের কূলে কি করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই মাত্র সাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে বাবা, এমন সময় একটি মৎস্য মানে মাছ এসে ওটা কি ভক্ষণ করেছে। এইবারে এক ধীবর এসে যখন জাল ফেলছে, ওই জাল ফেলতে ফেলতে ওই মৎস্যটি তখন জালে উঠে আসে। আর ওই মৎস্যটিকে যখন কর্তন করা হচ্ছে মানে কাটা হচ্ছে, ওই মৎস্যের পেটের ভিতর থেকে বেরিয়ে এলো সেই লোহার এক টুকরো ফলা। আর সেই ফলাটি গিয়ে পড়লো ব্যাধ পুত্র জরার হাতে। আপনারা নিশ্চয়ই জানেন, পৃথ্বী হত্যার কারণে রামচন্দ্রকে বলেছিল আপনি ছলনা করে আমার বাবাকে মেরেছেন, আপনি হতে পারেন ভগবান, কিন্তু আমি আমার পৃথ্বী হত্যার প্রতিশোধ নিতে চাই। রামচন্দ্র সেদিন কথা দিয়েছিল, এ জন্মে নয় আগামী জন্মে যেদিন আমি কৃষ্ণ অবতারে অবতীর্ণ হব, সেই দিন তোমার ছোড়া পানের দ্বারা আমি আমার লীলাকে সংবরণ করব। কৃষ্ণ বলছে, ও দাদা মনে পড়ছে সে কথা, সময় হয়ে এলো যে ওই জরাব্যাধ সেই সময় মতো আমার চরণকে হরিণীর কর্ণ মনে করে তীর নিক্ষেপ করবে। আর সেই বিষ মাখা তীর যখন আমার অঙ্গে লাগবে, তৎক্ষণাৎ আমি মৃত্যুবরণ করব, যদুবংশের অবসান ঘটবে। আর দাদা আরেকটি কথা চিন্তা করে দেখো, তুমি কি ভুলে গেলে গান্ধারীর অভিশাপের কথা? এটা তো আপনারা প্রত্যেকেই জানেন বাবা, মহাভারতের যুদ্ধ যখন হয়েছিল, কৃষ্ণকে তখন অভিশাপ দিয়েছিল গান্ধারী যে এইভাবে একটা নয় দুটো নয়, আমার একটা দুটো সন্তান নয়, আমি 100টা সন্তানের জন্য, 100টা ছেলে যে মায়ের থাকে, সেই মাকে আজকে মা বলে ডাকার মতো তুই একজনকেও বাঁচিয়ে রাখলি না। নিশ্চয়ই জানেন আপনারা যে গান্ধারীর 100টা ছেলে, আর 100টা ছেলের একটাও বেঁচে ছিল? একটাও ছিল না, সব মারা গিয়েছিল। গান্ধারী সেদিন অভিশাপ দিয়েছিল, শোন কৃষ্ণ, একটাকেও বাঁচিয়ে রাখলি না যে আমার ঘরে একটু সন্ধ্যা প্রদীপ দেবে, যে আমাকে সারা দিনের শেষে একবার মা বলে ডাকবে। বাঁচিয়ে যখন রাখলি না, আমার বংশ যখন ধ্বংস করে দিলি, তুইও শুনে রাখ কৃষ্ণ, অভিশাপ দিলাম, এমন একটা দিন আসবে যেই দিন তোর আমার মতো অবস্থা হবে, 56 কোটি যদুবংশের মালিক হয়েও তোর বংশে বাতি দেবার মতো কেউ থাকবে না। ভগবান বলছে, দাদা সে সময় হয়ে এসেছে, সে সময় হয়ে এসেছে, তুমিও থাকবে না, আমিও থাকবো না, আমাদের সন্তান 56 কোটি যদুবংশ কেউ থাকবে না। তাই সবাই চলে যাবার আগে শেষবারের মতো আমি আমার যদুবংশের মঙ্গল কামনায় একটা যজ্ঞ করে যেতে চাই। বেশ, বল ভাই কি যজ্ঞ করবি? দানব্রত যজ্ঞ করব। বেশ, কোথায় করবি? প্রভাস নদীর তীরে। বিশ্বকর্মাকে আদেশ দাও সে যজ্ঞাগার নির্মাণ করুক, আমি যজ্ঞ করব দাদা। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরামকে বলছে, আমি প্রভাসে করিব যজ্ঞ ভেবেছে প্রভাসে করিব যজ্ঞ ভেবেছে নিমন্ত্রিতে যাবে তুমি জানো নিশ্চয়, নিমন্ত্রিতে যাবে তুমি জানো নিশ্চয়, ওই নিমন্ত্রিতে যাবে তুমি জানো নিশ্চয়, নিমন্ত্রিতে যাবে তুমি জানো নিশ্চয়, আমি যজ্ঞ করব, আমি যজ্ঞ করব, ওই প্রভাসের তীরে যজ্ঞ করব, প্রভাসের তীরে যজ্ঞ করব, এই ধরার মঙ্গলের লাগি প্রভাসের তীরে যজ্ঞ করব, ধরার মঙ্গলের
প্রভাতের দিনে যজ্ঞ কর্ম প্রভাসেতে হবে দাদা যজ্ঞের অনুষ্ঠান প্রভাতেতে হবে দাদা যজ্ঞের অনুষ্ঠান আজ প্রভাতেতে হবে দাদা যজ্ঞের অনুষ্ঠান। তাহলে প্রভাসে তো যজ্ঞের অনুষ্ঠান হবে, কিন্তু নিমন্ত্রণ দিতে যাবে কে? তাহলে নিমন্ত্রণ দিতে যাবে কে? তাহলে ডেকে পাঠাও তাকে। ও মা, আছে তো একজন, সে কে? নারায়ণ নারায়ণ নারায়ণ। কে গো? মানে একে চেনে না এমন কোনো লোক নেই, তাই না? বড্ড ভালো লোক তো, ওই জন্য সবাই চেনে। দেখবেন মা, পাড়ার মধ্যে সব থেকে বদমাইশ লোক যে হয় তাকে মানুষ চেনে, আর সব থেকে ভালো যে হয় মানুষ তাকে চেনে। তো এই দেবর্ষী নারদ, সবাই যখন খোঁজাখুঁজি করছে দেবর্ষী নারদকে, এই দেবর্ষী নারদ কি করেছে? একটা ফাঁকা জায়গায় বসে বসে চিন্তা করছে। কি চিন্তা করছে, কি ভাবছে? আজ একলে বসেই যান নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে আমি কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমন, আজ কোথা রয়ে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, আমি কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমন। কোথা রয়ে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। তাহলে নারদ ঋষি চিন্তা করছে এমন কোথায় একটু বেড়াতে যাওয়া যায় যেখানে গেলে একটু কৃষ্ণ ভক্তির আঁচ আমি পাবো। ওমা, এ ভক্তি রস কি যেখানে সেখানে গেলে পাওয়া যাবে? এই 58 ডাউনতলায় গিয়ে মিষ্টির দোকানে খুঁজলে পাওয়া যাবে কৃষ্ণ ভক্তির রস? মিলবে নাকি? মিলবে না। তাহলে কৃষ্ণ ভক্তির রস পেতে গেলে কোথায় যেতে হবে? দেবর্ষি নারদ চিন্তা করলো যাবে কোথায়? যাবে কোথায় যাবে? কৃষ্ণ ভক্তির রস পেতে গেলে একটা জায়গায় আছে, সেটা কি? মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবন। তাই আজকে দেবর্ষি নারদ চলেছে কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। আর যাবে কিসে? দেবর্ষি নারদের বাহন কি? হ্যাঁ জানে মায়েরা, জানে। ও মা, আপনারা বলছেন ঢেকি, আমি ভাবলাম মিক্সি হবে হয়তো। নয়, আসলে আজকালকার দিনে ঢেকি আর দেখা যায় মা? বলো, গ্রামে গঞ্জে তুমি যত প্রত্যন্ত গ্রামেই যাও না কেন, ঢেকি আর পাওয়া যায় না। এখন সব ওই মেশিন হয়ে গেছে, মশলা দিয়ে আর ঘুরিয়ে দাও, 1 মিনিটে শেষ। তো দেবর্ষি নারদ ওই ঢেকিতে চড়ে চলেছে। কোথায় যাবে? বৃন্দাবন। কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করবার জন্য বেড়াতে যাচ্ছে বৃন্দাবন। কেমন ভাবে যাচ্ছে? ঢেকির ওপরে চড়ে দাঁড়িয়েছে। চলো ঢেকি, যাই একটু বৃন্দাবন। চল চলে চলে চল রে ঢেকি বৃন্দাবনে চল, বৃন্দাবনে চল ঢেকি বৃন্দাবনে চল। চল 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 হরি হৃদয় হরি বৃন্দাবনে চল ঢেকি বৃন্দাবনে চল। চল 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 রে ঢেকি বৃন্দাবনে চল, বৃন্দাবনে চল রে ঢেকি বৃন্দাবনে চল। চল 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 রে ঢেকি বৃন্দাবনে চল, বৃন্দাবনে চল ঢেকি বৃন্দাবনে চল। চল 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 ঢেকি বৃন্দাবনে চল, বৃন্দাবনে চল ঢেকি বৃন্দাবনে চল। চল 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 রে ঢেকি বৃন্দাবনে চল, বৃন্দাবনে চল ঢেকি বৃন্দাবনে চল। চল চল রে ঢেকি বৃন্দাবনে চল, বৃন্দাবনে চল রে ঢেকি বৃন্দাবনে চল। ঢেকিতে চড়ে বৃন্দাবনে এসেছেন দেবর্ষি নারদ। এবার নারদ ঋষি এসে সারা বৃন্দাবন ঘুরে 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 বেড়াচ্ছে, কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করতে চাইছে। হঠাৎ ঘুরতে 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 একটা গাছের নিচে এসে দাঁড়িয়েছে। আর গাছের নিচে যখন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃন্দাবন দর্শন করছে, নারদ ঋষি যেন মনে ঠিক সুখ অনুভব করছে না। না না, এমন বৃন্দাবন তো আমি কি আগে কখনো দেখিনি। হঠাৎ চিন্তা করতে 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 দেবর্ষি নারদের গায়ে
দুফোঁটা জল এসে পড়েছে। যেই দুফোঁটা জল পড়েছে মা, দেবশ্রী নারদ চমকে উঠেছে। কি হলো? আকাশে তো কোথাও মেঘ নেই, তাহলে জল এলো কোথা থেকে? আমার গায়ে জল পড়লো, আকাশে তো মেঘ হয়নি, বৃষ্টি হয়নি, তাহলে জল কোথা থেকে এলো? হঠাৎ করে যেই মাত্র গাছের ডালের দিকে তাকিয়েছে, গাছের ডালে তাকিয়ে দেখে বাবা, গাছের ডালে দুটো পাখি বসে আছে মা, যারা বসে বসে অনবরত ক্রন্দন করে চলেছে, মানে কেঁদে চলেছে। খুব ভালো করে এই জায়গাটা অনুভব করুন মা। আমরা নেচে গিয়ে কীর্তন অনেক আস্বাদন করি, তাই না? অনেক আনন্দ করি, লীলার শেষে গিয়েও আমরা আনন্দ করব, কিন্তু এই জায়গাটা একটু বুঝুন, একটু আস্বাদন করুন, অনুভব করার চেষ্টা করুন। গাছের ডালে সামান্য দুটো পাখি বসে আছে, বসে বসে কাঁদছে। দেবশ্রী নারদ হঠাৎ প্রশ্ন করছে, হ্যাঁ গো ও পাখি, কাঁদছো কেন? কি হয়েছে? পাখি দুটো বলছে, দেবশ্রী কেন কাঁদছি জানো? আমরা যার সুখে ছিলাম সুখী, আমরা ব্রজে পশু পাখি যার সুখে আমরা ছিলাম সুখী, আমরা ব্রজে পশু পাখি। দেবশ্রী নারদ বলছে, কি হয়েছে? তোমরা তো বৃন্দাবনে সুখেই থাকো, যেখানে সদা সর্বদা তোমরা কৃষ্ণের লীলা দর্শন করো, বৃন্দাবনে সদা সর্বদা সুখ শান্তি বিরাজ করে, তোমরা কাঁদছো কেন? লক্ষ্য করুন বাবা, ওই পাখিটা বলছে, দেবর্ষি আপনি বোধ হয় জানেন না দেবর্ষি, আজ দেখতে দেখতে 100টা বছর হয়ে গেল কৃষ্ণ আমাদের ছেলে চলে গেছে। লক্ষ্য করুন তো মা, ধরুন জীবনে আপনি সব থেকে যাকে বেশি ভালোবাসেন, আপনি জীবনে সব থেকে বেশি যাকে ভালোবাসেন, সেই মানুষটা যদি আপনাকে ছেড়ে চলে যায় কেমন লাগবে? আর বৃন্দাবনে সবাই, প্রত্যেকটি লতা গুল্ম কীট পতঙ্গ গবাদি, এমন কেউ নেই যে কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ ধন ভালোবাসে না, কৃষ্ণকে ভালোবাসে না। তাহলে লক্ষ্য করে দেখুন, আজকে সেই পাখিটা বলছে, ঋষি একটা দুটো দিন নয়, 100টা বছর হয়ে গেল কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছে। দেবর্ষি বলছে, সুখ আমি বুঝতে পেরেছি তোমার কেন কষ্ট হচ্ছে। প্রত্যহ প্রতিদিন তোমরা রাধা কৃষ্ণকে ঘুম পাড়াতে, গান গেয়ে ঘুম পাড়িয়েছো, আবার তোমরা গান গেয়ে তাদের ঘুম থেকে জাগিয়েছো, তাই তো বুঝতে পারছি তোমাদের কষ্ট হচ্ছে। এমন সময় সেই পাখিটা বলছে, দেবর্ষি তুমি আমাদেরকে আর সুখ বলে ডেকো না গো, আর সুখ বলো না। কেন জানো? কি সুখ আছে বৃন্দাবনে, আমাদের ব্রজের জীবন নাই বৃন্দাবন। নন্দপুর চন্দ্র বীণা তাই গো
হরি হরি বল হরি বল অন্ধকার দকুর চন্দ্রবীন ব্রজপুর দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, বাবা বৃন্দাবন থেকে কৃষ্ণ চলে গেছে, দুটো পাখি বসে বসে যদি এমন ভাবে কাঁদে, তাহলে বৃন্দাবনে যারা সব সময় কৃষ্ণের সাথে খেলা করত, অর্থাৎ কৃষ্ণের সখাগণ, তাহলে তারা কেমন আছে? না না, যাই তো একবার দেখে আসি তো, সেই মাঠে গিয়ে দেখি তো আজকে সখাগণ কেমন আছে। তাড়াতাড়ি করে দেবর্ষি নারদ ছুটতে ছুটতে যখন মাঠের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে দেখে শ্রীরাম সুদাম দাম সুদাম সুবাহু মহাবাহু মধুমন্ত সকলে একটা জায়গায় ঘিরে বসে আছে। আর শ্রীরাম সখা কি করছে জানো বাবা? কানাই তো চলে গেছে 100 বছর, একটা দুটো বছর নয়। বৃন্দাবনে যখন মধুর মধুর খেলা খেলেছে, খেলা সেরে যখন বাড়ি ফিরেছে, অক্রুর মহারাজ এসে রথে করে যখন কানাইকে নিয়ে যাচ্ছিল, এটা এত কান্নাকাটি করেছে যে মাটি কাদা হয়ে গেছে, রথের চাকা গড়াচ্ছে। কানাই সেদিন বলেছিল, কাঁদিস না ভাই, চিন্তা করিস না, আজ যাচ্ছি কাল ফিরে আসবো। ওমা দেখবেন বাড়িতে যদি মাকে বলি কালকে আসবো বা কালকে করব, বকাবকি করে না, এই কাল কাল করবি না বলে না। দেখবেন বাবা কত কাল যে চলে গেল, ভগবানের আর ফেরা হলো না। দেবর্ষি ওই মাঠের মাঝখানে গিয়ে দেখছে কি জানো? শ্রীরাম সখা, ওই শ্রীরাম সখা বটেতে একা শ্যামের মূরতি করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বাবারা, শ্রীরাম সখা একটা শ্যামের মূরতি পটে, মানে চিত্রপটে নিয়ে কথা হচ্ছে। কানাই সেই গেলি আর ফিরে এলি না। বনের মাঝখানে যত ভালো ভালো ফল ছিল মা পেড়ে নিয়ে এসেছে, বনের মাঝে যত ভালো ভালো ফল ছিল পেড়ে নিয়ে এসেছে। পেড়ে নিয়ে এসে বলছে, বল না ভাই কানাই, এত ফল নিয়ে এলাম, খাবে কি? আরে ভাই, তোর মনে যে এত অভিমান লুকানো ছিল কোনোদিন বলিসনি তো? তোর মনে এত অভিমান ছিল কোনোদিন বললি না ভাই? হ্যাঁ রে, এই বনের মাঝে যত ফল ছিল সব ফল যখন পেড়ে নিয়ে আসতাম তুই খেতে চাইনি, কিন্তু তোর মুখে যে ফলটা তুলে দিতে পারতাম না ভাই। কে বলতে পারে বল? ওই কংস রাজা তোকে মারবার জন্য বারবার চেষ্টা করেছে, পুতনার বক্ষ মাঝে বিষ মিশিয়ে পাঠিয়েছে। তাহলে যে কংস রাজা পুতনার স্তনে বিষ দিতে পারে, ও যে গাছের ফলগুলোর ভিতরে বিষ দিয়ে দেবে না কে জানে? তাই কানাই রে, তোর বৃথা অভিমান রে ভাই। ওই ফলগুলো আমরা আগে এঁঠো করে দিতাম, কেন জানিস? কারণ ওই ফলে যদি কোনো বিষ থাকতো, মরলে তো আমরা মরতাম, কিন্তু তোর যদি কোনো ক্ষতি হয়ে যেত, বল না ভাই, আর কি তোকে ফিরে পেতাম? আর তো ফিরে পেতাম না। তাই প্রতিদিনের ন্যায় আজও বাবা ওই সখাগণ ফল পেড়ে নিয়ে আসে, আর কানাইয়ের সামনে বসে বলে, নীল ভাই আর কতদিন, বল ভাই আর কতদিন এইভাবে অপেক্ষা করে বসে থাকবো? বল ভাই বল। পাকা পাকা ফল
লইয়া করে কানাইকে খাওয়াবে গো। পাকা পাকা ফল লইয়া করে কানাইকে খাওয়াবে বলে নন্দপুর নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। ব্রজপুর অন্ধকার নন্দপুর চন্দ্রবীণ ব্রজপুর অন্ধকার। দেবর্ষী নারদ মনে মনে ভাবছে, বাবা পাখি দুটো কাঁদছে, সখাগণ কাঁদছে, এরা তো কৃষ্ণের খেলার সাথী। হ্যাঁ গো মা। দেবর্ষী নারদ মনে মনে ভাবছে, খেলার সাথীর যদি এমন অবস্থা হয় তাহলে যারা বাবা মা তারা কেমন আছে একবার না দেখে চলে যাব। যাই তো দেখি। এই বলে এক পা দুপা করে গিয়ে যশোমতীর দরজার সামনে দাঁড়িয়েছে। মা, মা বাড়িতে আছো মা? যশোমতী মা চমকে উঠেছে। চমকে উঠে তাড়াতাড়ি করে দরজার সামনে গিয়ে বলছে, কে রে? আমার গোপাল এলি বুঝি? আমার গোপাল এলি? দেবর্ষী নারদ কি দেখছে জানো মা? দেবর্ষী নারদ তাকিয়ে দেখে, দেখে নন্দ পিতা জ্বেলেছে চিতা। প্রাণ ত্যাজিবার তরে। বুঝুন ভক্তমন্ডলী, মায়ের এই জায়গাটা একটু বুঝুন। দেবর্ষী নারদ দেখছে যে নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণ ত্যাজিবারও তরে, মানে নন্দ রাজা একটা একটা করে কাষ্ঠ সাজিয়ে সাজিয়ে নিজের চিতাটা নিজেই তৈরি করে রাখছে। কেউ করে মা এমন? নিজের চিতা আমি পড়বো, আমার চিতা আমি নিজে তৈরি করব? নন্দ রাজা তৈরি করছে। কেমন বাবা দেখুন, কেমন বাবা মা হলে ভগবানকে সন্তান রূপে পাওয়া যায়। কি কর্ম থাকলে সরৈশ্বর্যপূর্ণ ভগবানকে সন্তান রূপে পাওয়া যায়। নন্দ রাজা একটা একটা করে কাঠ দিয়ে চিতা সাজাচ্ছে। কেন জানো বাবা? কারণ মনে মনে ভাবছে, ছেলে আমার রাজা হয়েছে, ছেলে আমার রাজা হয়েছে, তার হাতে যে এত সময় নেই। 100টা বছর হয়ে গেল, ছেলেটা একবার আসার সময় পেল না। আমার মৃত্যু সংবাদ যখন পাবে, এত ব্যস্ত ছেলে আমার, আমি যদি কাজ খানিকটা এগিয়ে রাখি তাহলে তার সুরাহা হবে। আর মা কি করছে জানো? বাবারা তবু নিজের সন্তানের জন্য নিজের বুকে একটু বোধ দিতে পারে, মায়েরা পারে? মায়েরা সব সহ্য করে নেয়, কিন্তু সন্তানের কষ্ট। কৃষ্ণ তো 100 বছর ছেড়ে চলে গেছে। কোন কোন মায়ের সন্তান যদি বাইরে থাকে 2 বছর, 4 বছর, 5 বছর, মা অভাগিনী হাঁ করে রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন ছেলে ফিরে আসে। আর সে যে ভগবানের মা বাবা, একটা তো 2 বছর নয়, 100টা বছর কৃষ্ণ চলে গেছে। প্রত্যহ প্রতিদিন মা যেমন ভাবে নবনীর থালা সাজায়, আজ প্রতিটা দিন প্রত্যেকটা দিন ওই নবনীর থালাটা সাজিয়ে নিয়ে একবার দরজার কাছে গিয়ে বলে, দাঁড়ায় এলি বাবা। একবার ও দরজায় গিয়ে বলে, এলি বাবা, আয় না
দেখ আজও তোর জন্য আমি সেইভাবে নবনী সাজিয়ে রেখেছি। আয় বাবা আয় আয়। মাতা নন্দ রানী কদে নবনী বেড়ায় দারে দারে। মাতা নন্দ রানী করে নব নিতাই গৌর হরি হরি বল হরি বল। নন্দপুর চন্দ্র বীণা ব্রজপুর অন্ধকার। নন্দপুর চন্দ্র বীণা ব্রজপুর অন্ধকার। আজকে বাবা মায়ের এমন দশা দেখি মনে মনে ভাবছে একবার রাধা রানীর কাছে যাই তো, যার প্রাণনাথ, যার মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব জুড়ে শুধু কৃষ্ণ দাস। যাই একবার তার কাছে ঘুরে আসে। গিয়ে কি দেখে জানো মা? গিয়ে দেখছে রাধা রানী আজকে দশম দশায় উত্তীর্ণ হয়েছে। দশম দশায় উত্তীর্ণ হয়েছে। মাঝে মাঝেই মূর্ছা যাচ্ছেন। এমতো অবস্থা দেখে দেবশ্রী নারদ মনে মনে ভাবছেন না 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 আর নয়, বড় দেরি করে ফেলেছি আমি। বৃন্দাবনের এমন অবস্থা, এই খবরটা আমাকে তাড়াতাড়ি তার কানে গিয়ে পৌঁছে দিতে হবে, না হলে এই যা অবস্থা দেখছি খুব তাড়াতাড়ি বিপদ হতে পারে। তাড়াতাড়ি করে দেবশ্রী নারদ চলেছে। যাচ্ছে কি সে? ওই ঢেকিতে চড়ে বিনা যন্ত্র বাজাতে বাজাতে যাচ্ছে। আর বিনাকে বলছে, ওরে বিনা, এতদিন ধরে তো শুধু একজনেরই নাম করে গেছিস, তাই আজ আর সে নাম করতে হবে না, আজ একটু রাধা নাম গাতো দেখি। বিনাকে বলছে, ওরে বিনা, বলো বলো যন্ত্র এই রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি বলো বলো মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাই। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাই। বলো বলো বিনে এই রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে এই ত্রিভুবনে কিছু নাহি। বলো বলো রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। তারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি, তারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি, তারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি। আরে দেবর্ষি, আপনার কথাই তো চিন্তা করছিলাম, আপনার একটি কাজ আছে। বলে কাজ পরে হবে, আগে আমার কথা শুনুন। বলে না না দেবর্ষি, একটা বড় যজ্ঞ করছি আমি, তোমার একটা বড় কাজ আছে। কাজ? কি কাজ? না যজ্ঞ করছি, নিমন্ত্রণ পত্রটি তোমাকে পৌঁছে দিতে হবে। এমন সময় দেবর্ষি নারদ বলছে, হে রাজন, যজ্ঞ করছো, নিয়ম কানুন জানো তো? ভগবান বলছে, এই যে দেবর্ষি, আপনি যখন এসে পড়েছেন, তাহলে নিয়ম কানুন একটু আপনি বলে দিন না। এমন সময় দেবর্ষি বলছে, এই যে এত বড় দানবব্রত যজ্ঞ করছেন আপনি, তাহলে নিয়মটা শুনে রাখুন। শোন শোন হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ, হরি বল হরি শোনো শোনো হে রাজন, ত্রিভুবনের নিমন্ত্রণ, সব
সবারে করিতে হইবে, নিমন্ত্রণ সবারে করিতে হইবে। যোগ্য সাঙ্গ হবে যাবে যে জনজা দানে যাবে, যোগ্য হবে যাবে যে যা যতন তানো যাবে, যোগ্য সাঙ্গ হবে যাবে যে জনজা দানে যাবে, যোগ্য সঙ্গ হবে যাবে সে জনজা দানে যাবে। বলি হাসি মুখে সে দান করিবে, হাসি মুখে সে দান করিবে, আপনি হাসি মুখে সে দান করিবে। হাসি মুখে সে দান করিবে। তাহলে শোনো শোনো হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ, অর্থাৎ যজ্ঞের নিয়ম ত্রিভুবনবাসীকে নিমন্ত্রণ দিতে হবে, স্বর্গ মর্ত পাতাল কেউ যেন বাদ না যায়। আর নিমন্ত্রণ সবারে করিতে হইবে, যোগ্য সাঙ্গ হবে যাবে যে জন যা দান চাবে, হাসি মুখে সে দান করিবে। অর্থাৎ এই যজ্ঞ যখন শেষ হবে যে যা চাইবে তুমি তাকে তাই দান করবে। তবে হ্যাঁ, দান করার সময় মুখটা একটু হাসি হাসি রাখতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, অনেক সময় ভিক্ষা করতে যদি ভিখারি দাঁড়ে আসে, আমরা মাঝে মাঝে বিরক্তি হয়ে কিছুতেই যাও তো বিরক্ত হয়ে যায়। কিন্তু না মা, কোনো কিছু দান দিতে গেলে বলছে হাসি মুখে সে দানও করিবে। যত কষ্টই হোক আপনার, যখন দান কিছু করবেন হাসি মুখে দান করবেন, তবে সে দান আপনার কাজে লাগবে। তাই গৌর হরি বল। তাহলে দেবর্ষি নারদ যেই কথা বলেছে, এমন সময় ভগবান বলছে দেবর্ষি এক কাজ করুন, আজ পত্র লইয়ে দেবর্ষির সমর্পণ করি, সমর্পণ করিল, আরে পত্র লয়ে ব্রজে পথে গমন করিল, ব্রজের পথে গমন করিল। তাহলে লক্ষ্য করুন মা, ভগবান যার যার নামে চিঠি লিখেছিল দিয়ে দিল। এমন সময় বলরাম ডাকছে, এই ভাই শোন, দাদা ডাকছো? হ্যাঁ ভাই। আচ্ছা তুই সবার নামে পত্র লিখেছিস? হ্যাঁ রে ভাই। বৃন্দাবনের পত্রটা কই? কৃষ্ণ মাথাটা নিচু করে বলছে, দাদা আমি যে কি ভাষায় লিখব সেই ভাষাটাই তো আমি খুঁজে পাচ্ছি না দাদা, কি লিখব? বলরাম বলছে, দেখ ভাই, যদি তুই বৃন্দাবনে পত্র না লিখে দিস, আমি দাদা আমি কিন্তু তোর যজ্ঞে থাকবো না। এমন সময় ভগবান আমার একটু আড়ালে গিয়ে পত্র লিখে দিলেন, আর পত্র নিয়ে দেবর্ষির হাতে যেই সমর্পণ করলেন, দেবর্ষি পত্র লয়ে বেরিয়ে পড়লেন ব্রজের পথে। পত্র লয়ে ব্রজের পথে দেবর্ষি নারদ চলেছে, প্রত্যেক জায়গায় যাচ্ছে। বৈকুণ্ঠ ধামে গেল, কৈলাস ধামে গেল, সমস্ত জায়গায় ব্রহ্মলোকে গেল, প্রত্যেকটি জায়গায় স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন পত্র বিতরণ করতে 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 এইবার ব্রজের পথে চলেছে। দেবর্ষি নারদ আজকে ব্রজের পথে যাচ্ছে পত্র বিতরণ করতে। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। পত্র বিতরণ করতে করতে চলেছেন। জয় নারায়ণ, নাম নারায়ণ, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। নারদ সর্বদাই জপে নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। নারদ সর্বদাই জপে নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। নারায়ণ রাম নারায়ণ, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়,